This channel does not promote any violent, harmful, or illegal activity. মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ স্ত্রী মালদা জেলা পরিষদের সদস্য, মোথাবাড়ি তৃণমূল নেতা, আর তার নাম উঠেছে দাগি শিক্ষকের তালিকায়। সেই দাগি শিক্ষক শুধু নিজে টাকা দেননি, চাকরি দেওয়ার নামে নাকি লক্ষ টাকা তুলেওছেন। গুরুতর অভিযোগ, দাগি তালিকায় নাম উঠতেই গা ঢাকা দিয়েছেন এই তৃণমূল নেতা। একই অঙ্গে কত রূপ। নিজে দুর্নীতি করে শিক্ষকের চাকরি বাগিয়েছেন, অন্যদেরও চাকরি চুরির পথ দেখিয়েছেন, ঘুষের লক্ষ লক্ষ টাকাও তুলেছেন নিজের হাতে। বিস্ফোরক অভিযোগ উঠল মালদার মোথাবাড়ি তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে। তাঁর স্ত্রী সারিকা খাতুন আবার মালদা জেলা পরিষদের সদস্য। ঘুষ দিয়ে চাকরি পেতে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে দম্পতির বিরুদ্ধে। 14 লাখ 15 লাখ টাকা করে এসএসসির চাকরির জন্য টাকা উঠানো হয়েছে। আমাদের যে বিধায়ক যে সাবিনা ইয়াসমিন আছেন, তার ডান হাত বাম হাত, তাদের প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ এই চাকরির বাতিলের লিস্টে নামটা আছে। জেলা পরিষদের মেম্বার, উনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের চাকরি বাতিলের এই লিস্টে নাম আছে। আমাদের এরিয়াতে বিভিন্ন ছেলের কাছ থেকে, বিভিন্ন পরিবারের কাছ থেকে এরা টাকা নিয়ে বিভিন্নভাবে নাম ঢুকিয়েছেন, দালালিও করেছেন, টাকাও চাকরির টাকা তুলেছেন। দাগিদের তালিকায় প্রকাশের পর শামসুদ্দিন কিংবা তার জেলা পরিষদের সদস্য স্ত্রী বেপাত্তা, বাড়িতে গিয়েও দেখা মেলেনি। শামসুদ্দিনরা এটা কি তৃণমূল করে দিয়েছে? না না, তৃণমূলের নেতা করে দিয়েছে। কোনো নেতা করে দেয় না, পরীক্ষা না দিয়ে করেছে। পরীক্ষা দেয়নি মানে, ও তো দুটো চাকরি করতো কার আগে। তাই? হ্যাঁ, আগে পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। মানুষ তো জবাব চাইবে, টাকা নিলে তো মানুষ চাইবেই, ওই জন্য গা ঢাকা দেওয়াটা স্বাভাবিক। আমার ব্যক্তিগত মনে হচ্ছে বাড়িতেই আছে। শামসুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগে মালদা জেলা রাজনীতি উত্তপ্ত। সমস্ত নেতা নেত্রীর মন্ত্রীর ঘনিষ্ঠ, কেউ ডান হাত, কেউ বাঁ হাত, কেউ বাঁ আঙ্গুল, কেউ ডান আঙ্গুল, এই চমকিয়েই কিন্তু টাকা উঠেছে। এবং এখনও যখন লোকে তাদেরকে টাকার জন্য ফোন করছে, তারা কিন্তু বলছে আমি এর ডান হাত। আরে এলাকার বাসিন্দারা যারা করছেন তারা কি কোনো প্রামাণ্য নথি নিয়ে আসছেন? তার নাম, তার ব্যক্তির নাম রয়েছে, সে টাকা নিয়ে আরও কোনো দাগি তৈরি করেছেন, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি, বা মালদা জেলায় কোনো এইসব অভিযোগ পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, শামসুদ্দিন যদি সত্যিই চাকরি চুরি না করে থাকেন, তাহলে লুকোচুরি কিসের? সামনে এসে আসল কথাটা কেন বলে দিচ্ছেন না তিনি? মালদা থেকে আশুতোষ ভট্টাচার্য, TV9 বাংলা।